আর মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রস্তাব দিতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অংশীজনদের দেয়া সুপারিশের মধ্যে কেবল বাস্তবায়নযোগ্য অংশই প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ভোটাধিকার ফিরে আসবে প্রত্যাশা বিশ্লেষকদের। সাদিয়া আফরোজের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম পদক্ষেপ নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ আরও 4টি কমিশন গঠন, যাদের 31 ডিসেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রস্তাব জমা দিতে বদ্ধপরিকর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কোন কোন বিষয়ে সংস্কার আনা হচ্ছে? কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনী আইন সহ সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনে পরিবর্তন আনা হবে। সরকারি দল, প্রধান বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম বিরোধী দল তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এবং নাগরিক সমাজের গণমাধ্যমের প্রতিনিধিদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি হবে এবং নির্বাচন কমিশনে নিয়োগ হওয়ার আগে যাদেরকে বিবেচনা করা হবে তারা কোন যুক্তিতে তাদের নাম সুপারিশ করা হবে এবং একই সাথে তাদের সাথে যেন মৌখিক একটা এই যে পরীক্ষা হয়, অন্তত ইন্টারভিউ একটা হয়। রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে সে প্রস্তাবও রাখা হবে। তাদের প্রার্থীরা তারা যেন সদাচরণ করে, এইসব নিশ্চিত করার জন্য যে সকল পরিবর্তনগুলো দরকার আইন কানুন বিধিবিধানে, তো এগুলোর উপর আমরা আলোকপাত করব এবং সেগুলো আমরা সুপারিশ করব। সংস্কার কমিশনকে এরই মাঝে নিজেদের প্রস্তাব দিয়েছে প্রায় সব রাজনৈতিক দল। সেখানে ঐক্য মতানৈক্য আছে জানিয়ে তিনি বলেন, যেসব পরামর্শ বাস্তবায়নযোগ্য সেগুলোই কেবল প্রস্তাব করা হবে। অনেকে টার্ম লিমিট, যেমন প্রধানমন্ত্রী 2 বারের বেশি যেন না হয়, এরকম প্রস্তাবগুলো এসছে এবং এগুলো অনেক ক্ষেত্রে বিপরীতমুখী প্রস্তাব। এগুলো উপযোগিতা এবং এগুলো বাস্তবায়নযোগ্য কিনা আমাদের প্রেক্ষাপটে এগুলো আমরা বিবেচনা নেব। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে অন্তর্বর্তী সরকার। রাজনীতি বিশ্লেষক সোহরাব হাসান মনে করেন, সংস্কার আনতে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা জরুরি। এই মুহূর্তে যেটা দরকার ওইটুকু সংস্কার প্রয়োজন, যে সংস্কারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন হবে, কেউ প্রভাবিত করবে না, ভোট দিতে কাউকে বাধা দেওয়া হবে না, সেটা ধর্মের কারণে, জাতিগোষ্ঠীর কারণে কোনোভাবেই না। এমনকি ওই নির্বাচনে যাতে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব দৌরত্ব না থাকে। নির্বাচনী সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা তার। তবে সংস্কার আমলে নিয়ে নির্বাচন ব্যবস্থায় কতটুকু পরিবর্তন আনবে দলীয় সরকার, সেটাই বড় প্রশ্ন বলেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। তার 4 গুণ তুলে নেয়ার। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা। রাষ্ট্রীয়ভাবেও